নো সেকেন্ড ট্রয় এই কবিতাটি বিখ্যাত কবি ডব্লিউ.বি. ইয়েটসের একটি কবিতা। এই কবিতায় তিনি তার অপ্রাপ্ত প্রেম মর্গানের প্রতি অনুভূতি প্রকাশ করেছেন। মর্গান ছিলেন সৌন্দর্য ও বিদ্রোহের প্রতীক, যার তুলনা কবি ইয়েটস করেছেন হেলেন অব ট্রয়ের সাথে। কবিতাটি প্রেম, বেদনা ও আত্মসংবরণের মিশ্রণ রয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কবিতা তথ্য, সংক্ষিপ্ত বাংলা সারাংশ, থিম, টন এবং সর্বশেষে মেসেজ। প্রথমে আমরা কবিতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। কবি ডব্লিউ.বি. ইয়েটস তিনি 13 জুন 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং 28 জানুয়ারি 1939 সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন। কবি ডব্লিউ.বি. ইয়েটস একজন আইরিশ কবি। তিনি নাট্য ও সাহিত্যে নোবেল পুরস্কার পান 1923 সালে। তিনি আধুনিকতাবাদী কবিতার পথিকৃৎ এবং আইরিশ জাতীয়তাবাদের একজন শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। তার কবিতায় প্রেম, পৌরাণিক কাহিনী, ইতিহাস ও রহস্যবাদ একত্রে মিশে গেছে। ইয়েটস এর প্রেমিকা মর্গান তার বহু কবিতায় প্রেরণা ছিলেন, বিশেষ করে প্রেম ও বেদনার অনুভূতিতে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দ্য টাওয়ার, দ্য সেকেন্ড কামিং ও দ্য উইন্ডিং স্টের। এখন আমরা কবিতা তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। কবি ডব্লিউ.বি. ইয়েটসের কবিতা নো সেকেন্ড ট্রয় এগুলো কয়েকটি স্ট্রাকচার এলিমেন্টকে অনুসরণ করেছে। সেগুলো হলো, এটাতে একটি মাত্র স্ট্যানজা রয়েছে এবং এই কবিতাটিতে মোট 12টি লাইন রয়েছে। এই কবিতাটির রাইম স্কিম হলো দ্য পোয়েম ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। এই কবিতাটির নির্দিষ্ট কোনো রাইম স্কিম নেই। ইট ডাজন্ট ফলো এ রেগুলার রাইম স্কিম, হাউএভার ইটস রিদম ক্লোজলি ফ্লোস আইম্বিক পেন্টামিটার হুইচ ইজ টাইপিক্যাল অফ ব্ল্যাঙ্ক ভার্স পোয়েট্রি। এখন আমরা কবিতার সংক্ষিপ্ত সারাংশ সম্পর্কে আলোচনা করব। নো সেকেন্ড ট্রয় এই কবিতাটি ডব্লিউ.বি. ইয়েটস লিখেছেন মর্গানের প্রতি তার গভীর ভালোবাসা এবং দুঃখের প্রকাশ হিসেবে। মর্গান ছিলেন একজন রাজনৈতিক কর্মী যিনি আইরিশ স্বাধীনতার জন্য লড়াই করতেন, কিন্তু তার বিপ্লবী মনোভাব ও কঠোর চরিত্রের কারণে কবি ইয়েটস তাকে অনেকটা ধ্বংসাত্মক মনে করতেন। তিনি ভাবতেন প্রাচীন ট্রয় নগরী যেমন হেলেনের জন্য ধ্বংস হয়েছিল, তেমনি মর্গানের জন্যও কি আইরিশ স্বাধীনতার আন্দোলন নষ্ট হয়ে যেতে পারে। যদিও কবি তাকে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু মর্গান কখনোই তাকে ভালোবাসার প্রতিদান দেননি। তার কাছে দেশের স্বাধীনতা, মানুষের দুঃখ দুর্দশা ছিল প্রেমের চেয়ে গুরুত্বপূর্ণ। এই কবিতায় ইয়েটস এই হতাশা, ভালোবাসা ও শ্রদ্ধা মিলিয়ে এক অনন্য রচনার জন্ম দিয়েছেন। কবিতার শেষ অংশে কবি ইয়েটস বলেন, মর্গানের মতো নারীকে দোষ দেওয়া যায় না, কারণ তিনি এমন একজন মানুষ যিনি একেবারে স্বভাবগতভাবেই বিপ্লবী, বিদ্রোহী এবং উচ্চ আদর্শে বিশ্বাসী। তিনি কখনো সাধারণ ভালোবাসা বা কোমলতা দেখাতে পারেন না। তার মধ্যে এক ধরনের আগুন আছে যা ধ্বংস করে, আন্দোলন তোলে, মানুষকে বিদ্রোহ করতে প্ররোচিত করে, কিন্তু সেই আগুন নিছক খারাপ কিছুই নয়। এই আগুন তাকে মহিমান্বিত করে তোলে। ইয়েটস আরও বলেন, এই মহিলাকে অন্যরকম বানানোর সুযোগই ছিল না। ঈশ্বর তাকে এমন করে সৃষ্টি করেছেন, অতুল সৌন্দর্য, উচ্চ ভাবনা, নিষ্ঠুরতা ও শক্তি দিয়ে গড়া এক নারী। তাই তিনি দোষারোপ করতে চান না, বরং তিনি বুঝেন এ ধরনের নারী বারবার জন্মায় না। প্রাচীন ট্রয় নগরী যেমন হেলেনের জন্য ধ্বংস হয়েছিল, তেমনি মর্গানও এমন একজন নারী যিনি সমাজে বিপ্লব আনতে পারেন, কবির ভালোবাসার মর্যাদা না দিতে পারলেও। এই অংশে কবি ইয়েটস আসলে তার হৃদয়ের গভীর যন্ত্রণা প্রকাশ করেন। তিনি মর্গানকে ভালোবাসেন, কিন্তু মর্গান তার প্রেম গ্রহণ করেননি। তবুও তিনি তাকে দোষ দেন না, কারণ তিনি জানেন মর্গান একটি দ্বিতীয় ট্রয় তৈরি করতে পারেন না, কারণ এমন নারী একটিই হয়। এখন আমরা এই কবিতার থিম সম্পর্কে আলোচনা করব। প্রথম নম্বর থিমটি হলো আনরিকুয়েটেড লাভ অ্যান্ড ইমোশনাল পেইন, অপ্রাপ্ত প্রেম ও নিঃসঙ্গতা। দ্য পোয়েম রিফ্লেক্টস ইয়েটস ডিপ ফিলিংস ফর মর্গান, এ ওম্যান হি লাভড বাট হু ডিড নট রিটার্ন হিজ অ্যাফেকশন। এই কবিতাটি ইয়েটস এর অপ্রাপ্ত প্রেম মর্গানের প্রতি তার অনুভূতি প্রকাশ করেছে,
যেখানে কবি তাকে খুবই ভালোবাসতেন, কিন্তু মর্গানের ভালোবাসা তিনি লাভ করতে পারেননি। দ্বিতীয় থিমটি হলো বিউটি অ্যান্ড ডিস্ট্রাকশন। Morgan's beauty and revolutionary spirit are compared to Helen of Troy, whose charm led to war and destruction. এখানে বিউটি অ্যান্ড ডিস্ট্রাকশন বলতে বোঝায় নারীসত্তা ও বিপ্লব, যেখানে মর্গানের সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও বিদ্রোহী মনোভাবকে ট্রয় নগরীর হেলেনের সঙ্গে তুলনা করা হয়েছে। ট্রয় নগরীর হেলেন ছিল যুদ্ধের একটি কারণ তাকে উদ্দেশ্য করেই ট্রয় নগরীর যুদ্ধ শুরু হয়েছিল এবং সর্বশেষে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। তৃতীয় নম্বর থিমটি হলো ফেট অ্যান্ড ইনার নেচার। দ্য পোয়েম এক্সপ্লোরস হাউ সাম পিপল লাইক মর্গান আর বর্ন টু বি ইন্টেন্স, পাওয়ারফুল অ্যান্ড ইভেন ডেঞ্জারাস, ড্রাইভেন বাই ইনার ফায়ার বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। এখানে কবি দেখিয়েছেন কিছু মানুষ যেমন জন্মগতভাবেই বিপ্লবী, তেমনি কিছু ভালোবাসাও নিয়তির বিরুদ্ধে যায়। যে ভালোবাসা কবি কখনো মর্গান থেকে লাভ করতে পারেননি। এখন আমরা এই কবিতার টন সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরের টন হলো মিলানকোলিক অ্যান্ড রিফ্লেকটিভ, অর্থাৎ দুঃখময় ও প্রশংসা মিশ্রিত হতাশা। দ্য স্পিকার এক্সপ্রেসেস সোরো অ্যান্ড কন্টেম্পলেশন, ট্রাইং টু মেক সেন্স অফ হিজ ইমোশনাল সাফারিং। এই কবিতায় প্রেমিকের মন ব্যথায় পূর্ণ, তবুও তিনি প্রেমিকার গুণের প্রতি এক গভীর শ্রদ্ধা ও বিস্ময় দেখিয়েছেন। 2 নম্বর টনটি হলো অ্যাডমায়ারিং ইয়ার রিজাইন্ড, আত্মসংবরণ ও বেদনার্ত বিশ্লেষণ। হোয়াইল ইয়ার্স সিমস হার্টব্রোকেন, হি অলসো শোজ ডিপ অ্যাডমাইরেশন ফর মর্গানস স্ট্রেংথ অ্যান্ড ক্যারেক্টার, অ্যাকসেপ্টিং দ্যাট শি কুড নট হ্যাভ বিন আদারওয়াইজ। এই কবিতায় কবি নিজের কষ্ট গোপন রেখে যুক্তিপূর্ণ ও সংযত ভাষায় তার অনুভূতি প্রকাশ করেছেন। এখন আমরা এই কবিতার মেসেজ সম্পর্কে আলোচনা করব। কবি ডব্লিউ.বি. ইয়েটস তার নো সেকেন্ড ট্রয় কবিতা দিয়ে আমাদেরকে যে বার্তা দিয়েছেন সেগুলো হলো, এই কবিতাটি আমাদের শেখায় একতরফা ভালোবাসা অনেক সময় কষ্টদায়ক হতে পারে। নিঃস্বার্থের উপরে দেশ ও জাতিকে প্রাধান্য দিতে হবে। যেমনটি কবি তার নিজের স্বার্থকে ভুলে গিয়ে প্রেমিকার সৌন্দর্য ও ভালোবাসার কথা ভুলে গিয়ে তার অবদানকে তিনি প্রাধান্য দিয়েছেন। 3 নম্বর মেসেজটি হলো সৌন্দর্য ও অহংকার কেবল ব্যক্তিকে নয়, সমাজ ও রাজনীতিকেও প্রভাবিত করতে পারে। এর বাস্তব উদাহরণ হলো ট্রয়ের হেলেন। এই ছিল এই কবিতার সংক্ষিপ্ত সামারি, কবিতা তথ্য, থিম, টন এবং মেসেজ। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কোন টপিকসটি নিয়ে আলোচনা করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।